নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভোর 4:30 বাজে। এখন রান্নাঘরে চলে এসেছি, বাচ্চাদের স্কুলে পাঠাবো। সুজিটা ভালো করে কড়াতে, শুকনো কড়াতে ভেজে নিলাম। আর সবজিটা এখন ভাজা করছি ঘি দিয়ে। সুজিটা ঠান্ডা হচ্ছে। আর সমস্তটা দেখাতে পারলাম না। উপমা আমার রেডি, যেইভাবে উপমা বানায়। আর বাচ্চারা এত সকালে স্কুল যায়, সব পুরো ভিডিওটা দেখাতে পারি না। আর আমি এই যে বাচ্চাদের টিফিন রেডি করেছি, ওদের টিফিন বক্সে দিয়ে দিই। বাচ্চারা স্কুলে যাবার পরে উপমা বানিয়েছিলাম, তো উপমা বাচ্চাদেরকে দিলাম, স্কুলে বানালাম। ভোর থেকে উঠে অনেকদিন পরে বানালাম উপমা। আর আগে যখন বাইরে থাকতাম, নাসিকে শিখেছিলাম না, নাসিকে বানাতাম না, ব্যাঙ্গালোরে শিখেছি, ব্যাঙ্গালোরে বানাতাম। আর আজকে বানালাম, অনেক দিন পরে আবার বানালাম। এই গরমকালে কাকে ঠান্ডা লাগে বলুন? আমাকে ঠান্ডা লাগছে। দেখুন, এই দেখো, পাখা অফ, অথচ আমি গায়ে চাদর ঢাকা দিয়ে ঘুরছি। শোয়ার পরে, বাচ্চারা যাওয়ার পরে একটু ঘুমিয়ে যাই, তো সেই ঘুম থেকে ওঠার পরে একটু ঠান্ডা লাগে। আর এই জামা কাপড় গোছ করতে এসেছি, এবার কাজ করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে। ঘরদোর পুরো এক হাঁটু। আর এই জামা কাপড়গুলো আগে আলনাটা সেট করি। আর এই যে হাজব্যান্ডের প্যান্ট, এই হাজব্যান্ডের প্যান্ট আমি গোছ করি আর পকেট চেক করি। হাজব্যান্ডের পকেট চেক করতে আমাকে খুব ভালো লাগে, প্রথম থেকেই আমাকে ভালো লাগে। বাবা, এখানে কিছু ঠেকছে, দেখুন, দেখুন, রুমাল, পকেটে রুমাল। আর এই কারণেই আমাকে চেক করতে ভালো লাগে। প্রথম থেকেই হাজব্যান্ডের পকেটে টাকা গোঁজা থাকে, কোথায় যে টাকা রাখে ভুলে যায়। এটা প্রথম থেকেই অভ্যাস। অনেকগুলো টাকা আরও আছে, কি দেখি, এখানটাই রাখি, আরও আছে অনেক খুচরো। বেল্ট দিয়ে প্যান্ট পরে আর যেখানে সেখানে টাকা গুঁজে রেখে দেয়। বাবা, টাকাগুলোকে মুড়ে মারে, কি অবস্থা, এরকম করেই রেখে দেবে, মানি ব্যাগে আর ঢোকাবে না, জানেন। এইটা 200 টাকার নোট, এই একটা 100 টাকা, এই একটা 100 টাকা, 400 হয়ে গেল। এটা 20 টাকা, এটা 20 টাকা, 40, 10 টাকা 50, এই 10 টাকা 60। বাবা, 460। তার মানে এগুলো সব আমার। পকেট চেক করে লাভ আছে, জানেন। ওই বাবা, এখানে খুচরো অনেক, এতে গুনতে হবে, কাল অনেক সময় লেগে যাবে। এটা 10 টাকা, এরকম করে 2 টাকা করে, অনেক, এত খুচরো গোনা যাবে না, অনেকটা সময় চলে যাবে। এই দেখুন, এত খুচরো সব পকেটে ঢোকানো। খুচরো কার লোভ, এটাই লাভ। প্রত্যেক দিন চেক করবো এবার। যদি একটা 500 টাকা থাকতো কি ভালো হতো। 500 টাকা রাখবে না, তাহলেই তো হয়ে গেল। 500 টাকার ভাঙানি, মানে কাউকে কিছু কিনেছে, দিয়েছে, 500 টাকা খুচরো করেছে, তারপরে এমন করে গুজে গাজে রেখে দিয়েছে, এই হলো ব্যাপার। কি মজা, 500 টাকা কিছু দিলেই তো 500 টাকা হয়ে যাবে। কত বললাম? 460, 40 টাকা দিলেই তো 500 টাকা, তার মানে 40 টাকার কিছু কিনেছে, জানেন। এই ব্যাপার। চলুন, আজকে মনটা খুশ হয়ে গেল সারাদিনে। যেমন ঘুম থেকে উঠে মন মেজাজ কীভাবে কাজ শুরু করব, এই টাকা দিয়ে মন খুশি হয়ে গেল। এবার একদম ঝটাফট কাজগুলো করে ফেলি। হ্যাঁ, আমার মতো কে বরের পকেট মারেন বলুন তো? আমার বরের এরকম প্রচুর ভুল হয়। পকেটের মধ্যে টাকা থাকে, আমি তো অনেক সময় পকেট চেক করতে ভুলে যাই।
জামা কাপড় ভিজিয়ে দিই, মেশিনে দিয়ে দিই, পরে টাকাগুলোও দেখি ঠিক থাকে, আর টাকাগুলোও যে ছিঁড়ে গেছে কিছু এরকম কিছু হয় না। মেশিনেও ঘুরিয়ে দেখি টাকা ঠিক থাকে, অনেক সময় ভুলে যাই। আজকে মন গেল চেক করি, আর কি মন গেল যে একবার পকেটটা উঁচু উঁচু লাগছে, রুমাল ঢোকানো আছে, তো রুমালটা বের করি। ও মা, রুমাল বের করতে গিয়ে দেখি টাকা বেরোয়। আর আমার বরের এই রকমই, মানে এরকম প্রায় টাকা, অনেক অনেক টাকাও থাকে। আর তো সেটা মানে পরে বলি, আর খুশিও হয়ে যাই যে না, একটা টাকা তো পেলাম। আর আজকে খুশিতে দেখলেন ঘরদোর এত সুন্দরভাবে পরিষ্কার করলাম। ঝাঁট দিতেই বেশি টাইম লেগে যায়, তো সমস্তটা বৃষ্টির দিনে প্রত্যেক দিন ঘরে এত নোংরা বের হয়। আর ভালো করে আগে ঝাঁট ফাঁট দিয়ে আর পোছা লাগাচ্ছি। আর পোছা মানে যত ঘষছি, মানে যত পোছা লাগাচ্ছি তত ময়লা বেরোচ্ছে। বালতিটা দেখে বুঝতে পারছেন পুরো ময়লাতে ভরে গেছে। আবার একবার ভাবছি বালতির জল ফেলে দিয়ে আবার একবার ভালো করে মুছে নেবো। আর এই যে এখানে বাসনপত্র আমার আজকে ধোয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে, মানে বরের পকেট মেরে আজকে খুব আনন্দে। আর বর ডিউটি থেকে ফিরে আসুক, আর তখন আবার রাগাবো বরকে, কেন এত ভুলে যায়। আর একটা দুটো টাকা নয়, অতগুলো টাকা। আর যদি আমি জামা কাপড় যদি ভিজিয়েই দিতাম কি মেশিনে দিয়ে দিতাম, আর মেশিনে ভালো থাকে, কিন্তু তবু একটা ভয় তো থাকে যদি বেশি টাকা হতো তখন, এই ব্যাপার। আর এই যে আমি জল চেঞ্জ করে আবার ভালো করে উপরটা মুছছি, মানে উপর মুছছি। আগে ভালো করে নোংরাগুলোকে মুছে নিলাম, তারপরে এবারে চকচক করছে, আর সাদা জল দিয়ে আর ভালো করে আবার মুছে নিচ্ছি দুবার ধরে। এই ঘরটা এখনো বাকি আছে। আর পুরো দুটো ঘর, ডাইনিং হলটা প্রচুর বড়, আর ওইদিকে ব্যালকনি আছে, তো অনেকটা সময় লেগেছে ঝাঁটপোছ করতে। আর আপনাদের স্পিড বাড়িয়ে দেখাচ্ছি তো মনে হবে যেন এক্ষুনি হয়ে গেছে, টাইম অনেকটাই লেগেছে। টট্টলটাকে খেতে দিয়েছি, ও মানে মন খারাপ, ওকে প্রত্যেকদিন চিংড়ি মাছ দিলেই হয়, কিন্তু প্রত্যেকদিন দেওয়া উচিত নয়, ওর ডাইজেস্ট প্রবলেম হবে, যার কারণে খাবার দিয়েছি, খাবে না। আকাশ পুরো মেঘে কালো হয়ে আসছে, এক্ষুনি বৃষ্টি এলো বলেই কথা, মানে এলো বলেই এরকম একটা কথা আছে, বৃষ্টি এলো বলেই এলো নাকি আমি ঠিক বলতে পারছি না। তো বৃষ্টি এসেও গেছে, সঙ্গে সঙ্গেই বৃষ্টি চলে আসলো, আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি স্নান টান সেরে, আর আজকে মাথায় শ্যাম্পুও করেছি, আর পুজো টুজো করে, আর এই যে উপমা খেতে বসেছি। আর সকালে উপমা বানিয়েছিলাম, আর এত টেস্টি হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। আর অনেক দিন পরেই বানালাম, ব্যাঙ্গালোরে প্রচুর বানাতাম। আর এই যে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে এই যে কাজ করছিল, তো কাজ করা বন্ধ করে দিয়েছে বৃষ্টির জন্য। তো যতই কাজ বন্ধ হবে আমাদের মঙ্গল, আমরা এই খোলা আকাশটা দেখতে পাবো, এরকম বলাও ভুল। আবার এই যে জানালাটা বন্ধ করে দিলাম, ঝাপটা মারছে। চলুন একদম রান্নাঘরে যাই, আর বৃষ্টি তো এখন চলবে। আর এই যে বিউলির ডাল, ভাত বসিয়ে দিয়েছি, আর বিউলির ডাল খাবো। বিউলির ডাল খেতে এত ভালোবাসি, কিন্তু বিউলির ডাল আর বানাতে প্রচুর ধিৎকার হতো, আগে জানতাম না। আর বিউলির ডাল সেদ্ধ বসাতাম, কড়াতে তো বসাতাম না, অনেক টাইম লাগে, কুকারে বসাতাম, পুরো গ্যাস ট্যাস ভর্তি হয়ে যেত, কুকার টুকার সেই একদম ব্লাস্ট হয়ে কি রকম একটা হতো। আর এখানে ঝাল বাটছি ওই বিউলির ডাল বানানোর জন্য, আদা জিরেটা বাটছি, আর সিলে ঝাল বাটাটা টেস্ট খুব সুন্দর হয়। আর এখানে কাঁকরোলের সবজি বানাবো, কাঁকরোল আলু দিয়ে আর রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে সবজি সুন্দর খেতে লাগে। তো আজকে বিউলির ডালের গল্পটাই বলি। আর খেতে ভালোবাসি, কিন্তু পদ্ধতি জানতাম না। আর আমার এক্সারসাইজ হচ্ছে তোমার, বুঝলে? হ্যাঁ, কি বাড়লে তুমি? এটা আদা জিরে, এর টেস্টটা তরকারিটা বেশি হবে না। জামা কাপড় এখন কাঁচা হয়নি, ওয়াশিং মেশিনে জামা
সেও ডাকছে। এটা বিউলির ডাল বানাবো না, গুঁড়ো মশলাটা ভালো হবে। গুড, সাবাস। বিউলির ডাল ওই কুকারে 150 গ্রাম বিউলির ডাল দিয়েছি। ওই যে আদা জিরেটা আমার বাটা হয়ে গেছে। 150 গ্রাম বিউলির ডাল, 1 গ্লাস জল আর 4-5টা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর নুন দিয়ে আর কুকারে সিটি মেরেছি। মানে একটা ফুল স্পিডে আর কম করে একটা, পুরো গোলে ফ্যান আর একটুকু বাইরে ছিটে আসেনি, কুকার থেকেও বের হয়নি, গ্যাস ট্যাস কিচ্ছু হয়নি। আমি অবাক। আর এটা নিজের মাথার থেকেই লাগালাম দিমাগটা, যে দেখি একটু অল্প জল দিয়ে আর অল্প করে সেদ্ধ করে। আর এটা শুনেছিলাম আমি যখন পাঞ্জাবে থাকতাম, আর ওইখানে মানে আমাদের উত্তরপ্রদেশের ফ্যামিলি আর কি, আর বলতো যে কোনো ডাল বানাবে ওতে একটু সর্ষের তেল দিয়ে দেবে। নুনের কথা বলতো না, জলের কমের কথা বলতো না, যে সর্ষের তেল দিয়ে দিলে নাকি আর ওই ডালের এটা আসে না। তো সেইটা কবে পাঞ্জাবে, আজকে 12-13 বছর হয়ে গেল মানে পাঞ্জাবে ছিলাম, কি আরও বেশি মনে করতে হবে। তো যাই হোক, আর দেখুন ডালে না কাঁটা দিতে হয়নি, পুরো একদম গোলে ফ্যান। আর এই মানে কুকারেতেই আমি একদম ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা জিরেটা দিয়ে দিলাম কষিয়ে, আর মশলার তেল ছেড়ে দিয়েছে। আর এই যে ডালটা ঢেলে দেবো আর একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর নুন তখনই দিয়েছিলাম, আর দিতে হবে না। তো এইভাবেই আজকে ডালটা বানিয়ে আর এত খুশি লাগলো যে তাহলে প্রত্যেক দিন এবার বিউলির ডাল আমি খাবো। আর বিউলির ডাল খেতে প্রচুর ভালোবাসি, আর এই ব্যাপার। তো রান্নাটা কমপ্লিট। আর আজকে কাঁকরোলটা আর দেখাবো না। তো বাচ্চারাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো মেলছি আর কি বৃষ্টিতে। আর অনেকটা সময় বসে বসে কেটে গেল আর কি, বৃষ্টি দেখছি এই আর কি। তো বাচ্চারাও খেয়ে দিয়ে ডালটা এত প্রশংসা করছে, সবাইকে বলছে পুরো একদম মাংসর মতো টেস্ট হয়েছে, আর মাংস লাগবে না, মাছ লাগবে না। আর মাছ মাংস খেতে পছন্দই করে না ছেলে মেয়ে। আমরা যেহেতু থাকতাম না ওয়েস্ট বেঙ্গলের মতো মাছ মাংস খেতেও ভালোবাসি না, তবু চিকেনটা ভালোবাসি। বাইরে চিকেনটা খাওয়া হতো, মটনটা হতো, মাছের দিকে অতটা বাচ্চাদের নেশা নেই, আর আমাদেরও খেলে যেন পেটে লাগে। কাল ইলিশ মাছ খেয়েছিলাম, আর প্রচুর কি বলে পেটে লাগছিল, যার কারণে আমরা একটু হালকা খেতেই ভালোবাসি, প্রত্যেকদিন হালকা রান্না করার চেষ্টা করি। এই যে মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম আর মেলে দিলাম, মেলাও কমপ্লিট। আর মেশিনে ওই যে প্রত্যেক দিনের ময়লা আর হয়ে যায়, ওটাকে আবার ধুয়ে দিই, প্রত্যেক দিন ধুয়ে দিই। তো এইখানে একটু বসলাম যে আপনাদের সাথে গল্প করব। তো ওইদিকে আবার মিস্ত্রিদের বৃষ্টি কমে যেতে ওরা আবার গান চালিয়ে কাজ শুরু করেছে। তো ওই যে পুতুলটাকে নিয়ে একটু আপনাদের সাথে গল্প করছিলাম, আর নিজের মুখেই কথা বলছিলাম। তো কপিরাইটের জন্য আবার মিউট করে আর আপনাদের সাথে বলছি। আর আকাশটাও মুখ ভার করে আছে। আর পুতুলটা এত কিউট দেখতে, মানে মেয়েকে খেলা করবে, আমাকেই ওর সামনে বসে থাকতে, ওর সাথে কথা বলতে ভালো লাগছে এই আর কি। তো দেখুন না, আর কি সুন্দর চোখ মিটমিট করে, ওটাই বেশ ভালো লাগে। আর এত সুন্দর করে সাজিয়েছে, মানে একটা হাতের কাজ, কত অপূর্ব হাতের কাজ, মানে যে শিল্পী বানিয়েছে, শিল্পী এই আর কি। তো চলুন, আর এখানে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আর আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার একটু পাশে থাকুন। আর ভিডিওটা একটু দেখার চেষ্টা করুন, ক্লিক করুন, থাম্বনেলে কি আছে ভেতরে ঢুকুন। দেখুন এই যে কাজে সবাই আবার লেগে পড়েছে আর গান চালিয়েছে, ভালো লাগছে না বৃষ্টি বাজারে, গান চালিয়ে আবার কাজ করবে। তো একটু কমেন্ট করে জানান, আর একটা লাইক অন্তত দিন। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটা নতুন ভিডিও দেখা হবে।